আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে জুলাইয়ের 6 তারিখ। আজকে কন্ডিশন হচ্ছে মাশাআল্লাহ, আমার এই ফার্মটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছে। কিছু সমস্যা নতুন করে দেখা দিয়েছে, যেমন এখানে একটা শেড বানাইতে হবে নতুন করে, যে বাচ্চাগুলো উঠতেছে তাদেরকে ঠিকভাবে রাখার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এরকম বক্সে রাখলে প্রচুর পরিমাণে এরা খানা নষ্ট করে, প্লাস পুটি করে, খানা নষ্ট করে, পরিষ্কার করতে কষ্ট হয়। এই জন্য এখানে একটা 3 ফিট বাই 1.5 ফিট একটা নতুন করে খাঁচা বানানোর জন্য কাজ হাতে নিয়েছি। আশা করি যে এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। তখন দেখা যাবে যে আমার মাইস রাখা খুব সুবিধা হবে। আর এই সপ্তাহের আপডেট হচ্ছে আজকে 6 তারিখ। এটা টোটাল 12টা বাচ্চা দিছে। এই যেখানে প্রায় 12টা বাচ্চা আছে, এটা 12টা বাচ্চা দিছে। আর প্রেগনেন্ট কিন্তু নতুন করে পাওয়া গেছে, এখানে আছে 3টা। বিভিন্ন জায়গা থেকে প্রেগনেন্ট কিন্তু বের হয়েছে। এটা হচ্ছে 5 তারিখ। 5 তারিখে 10টা বেবি আসছে। এটা এর ভিতরে বেশ কিছু প্রবলেম হয়েছে, মাইদুর বেশ কিছু মারা গেছে বাচ্চা দেওয়ার কন্ডিশন অবস্থায়। বুঝলাম না কী কারণে মারা গেছে, বোঝা যায় না। এটা 5 তারিখটা 8টা বেবি আসছে 5 তারিখ। তো প্রেগনেন্টিতে দেখা যায় ম্যাক্সিমাম সব মারা যাচ্ছে, বাচ্চা দেওয়ার সময় মারা যাচ্ছে। যে এটা বাচ্চা দিছে, যে এটা বাচ্চা দিছে, এটা কটা বাচ্চা দিছে এখনও দেখা যায় না, এটা দেখতে হবে। এটা প্রেগনেন্ট, তো বাচ্চা দিছে দেখি না, এখনও দেয় না, এটা দিবে। 5 তারিখ আরেকটাও আছে কিনা দেখি। 5 তারিখ, 6 তারিখ না, আরেকটাও নেই। আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমার আপডেট হচ্ছে 2টা 5 তারিখ বাচ্চা দিচ্ছে। এটা 6 তারিখ, এটাও 6 তারিখ। এটাও কাউন্ট করে নিই, এখনই কাউন্ট করে নিই। 6 তারিখ এটা মুছে, এটা আজকে 5 তারিখ লিখি, পি লিখি। এটা হচ্ছে আজকে 6/7/2025। আজকে এটা বেবি দিচ্ছে, তো বেবি দেখি এটা কটা কাউন্ট করি, এখনই কাউন্ট করে দেখি। সর 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 মাঝে মধ্যে আবার কামড় দেওয়া শুরু করে দেয়, সমস্যা হয়। নর্মালি আমাকে এখন আর কামড় দেয় না। 2, 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10 আর 2, 12টা বাচ্চা। মাশাআল্লাহ 12টা বাচ্চা আসছে, 12টা। তো অনেক সময় দেখা যায় যে 12টা বাচ্চা থাকে না, সর্বোচ্চ 8টা থেকে 7টা থেকে 8টা থাকে। বাকিগুলো ওরা মেরে ফেলে, হয়তোবা ফিডিং করায় না। মা যদি তার বাচ্চাদের ফিডিং না করে তখন বাচ্চাগুলো মারা যায়। 12টা বাচ্চা খুব কমই বাঁচে, ম্যাক্সিমামই মারা যায়। দেখা যায় 7টা থেকে 8টা থাকে শেষ পর্যন্ত। এই যে এগুলো গত 25 তারিখের, এখানে আছে 2, 4, 7টা বাচ্চা আছে। এটাও প্রায় অনেকগুলো বাচ্চা দিছিল। এটা টিকছে 7টা, 13টা। এটা 13টা বাচ্চা আছে। এটা হলো পুরাতন মা, যেগুলো সিনিয়র অথবা বয়স বেশি, ওগুলোর বাচ্চাগুলো থাকে। 13টা বাচ্চা নিয়ে এটা আছে, দেখেন। 26 তারিখ বাচ্চা দিচ্ছে 13টা। এটা পুরাতন, ওই তো ফিমেল, এই জন্য দিচ্ছে। কিন্তু নতুন যতগুলো ফিমেল আছে এগুলো বাচ্চা ধরা রাখা খুব টাফ। এরা বাচ্চা রাইখা বের হয়ে যায় সুযোগ পাইলেই। এটা 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 কটা আছে দেখি, এটা 20টা। এটাও 13টা, দেখেন। এটাও এই দেখেন, এটা 13টা বেবি আছে। দেখেন কীভাবে ফিডিং করাই যাচ্ছে। ও সো নাইস, দেখতেও ভালো লাগে। আসলে এখানে আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের সহযোগিতা আমার খুবই কাম্য। আপনারা লাইক এবং শেয়ার করবেন, করলে আমার এই ফার্মটাকে আমি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। আসলে বিজনেসই সব না, ঢাকা শহরে সময় কাটানোর জন্য একটা জিনিস, কোনো একটা মাধ্যম দরকার। তো আমি এই মাধ্যমটা বেছে নিচ্ছি। এটার সুবিধা হচ্ছে এখান থেকে দুর্গন্ধ কম হয়, শব্দ দূষণ কম হয়। আশেপাশে তো বাড়ি খুব একদম ঘিঞ্জি পরিবেশ আমাদের, একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং প্রায় লাগোয়া। তো যার কারণে আমি চাইলে এখানে মুরগি পালতে পারি না, আমি কবুতর পালতে পারি না, খুব সমস্যা হয়। এই জন্য আমি বেছে নিচ্ছি ইঁদুর। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।